হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন। আজকের আসামে আমাদের দ্বিতীয় দিন। আর এখানে না খুব সকাল সকাল ঘুম ভেঙে যায়। 7:30টায় উঠে গেছি আমরা। আর উঠেই ব্রাশ করে একটু বিস্কুট খেয়ে ছেলেকেও দুটো বিস্কুট দিয়েছি। আর ঘরে ভাত বসিয়ে রেখে, মানে ভাতের চাল সব ধুয়ে রেখে এসেছি একটু বাজারে যাব কেনাকাটা করতে। আর এই যে বেরিয়ে পড়লাম। সকালবেলা কিন্তু একদম ঠান্ডা নেই, সব ওদের না রাজ। আমি তাও গায়ে দিয়েছি, ছেলেকেও কিছু দিয়েছি, কিন্তু আমার হাজব্যান্ডটা কিচ্ছু গায়ে দেয়নি। সকালে একদম ঠান্ডা নেই, ঠান্ডাটা শুধু রাতেই পড়ে বেশি। চলে আসলাম আমরা এই যে মার্কেটিং, কেনাকাটা করব। আজকে হাজব্যান্ড বলল চিকেন করতে, তো আমি বললাম ঠিক আছে আজকে তাহলে চিকেনেই হোক। তো ছেলেও চিকেনটা পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। আর এই যে দেশি মুরগি নিতে আসলাম। আরো ছোট দেখে দিন। দেখুন এখানে কিন্তু অনেক আছে, অনেক। আর এগুলো একদম ছোটটা দেখে নিন। কত কত मीट कितना मीट निकलेगा? 1 किलो लेने से 650 निकलेगा, आधा किलो लेने से 300 ग्राम निकलेगा। इसका वेट कितना है? 3 कुआ 400 450। थोड़ा सा बड़ा कर दीजिए। গাড়িতে নেবে, বাড়ি নিয়ে যাবে, ঠিক আছে। তো বাড়িতে এসে আমি চালটাকে বসিয়ে দিলাম, ধুয়ে জল দিয়ে রেখে গেছিলাম, আর এখন বসিয়ে দিয়েছি। যে দেখছি ভাতটা কিন্তু হয়েছে। আর এটা না বাসমতি চাল, তো এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আর একটু হোক, নামিয়ে দেবো তারপর। আর এখানে হাজব্যান্ড মাংস ধুচ্ছে। তো যেইটুকু হয়েছে 600 হয়েছে। দেশি মুরগি ছিল, সেটা মাংস কেটে কুটে 600 গ্রাম হয়েছে। তো এগুলো সব ধুয়ে দেয়, পরিষ্কার করে দিচ্ছে। আর আমি ততক্ষণে সব মাংসের আলু মশলা সব কেটে নিয়েছি। নিয়ে এই যে ম্যারিনেট করে একবারেই পুরো বসিয়ে দিয়েছি। এখানে কোনো শুকনো লঙ্কা কিচ্ছু না, সামান্য গোলমরিচ আর দুটো কাঁচা লঙ্কা দিয়েই করছি, যাতে ছেলেও খেতে পারে। সব কিছু একদম মেখে বসিয়ে দিলাম। আস্তে আস্তে জল বেরোবে আর সিদ্ধ হবে। খুব ভালো সিদ্ধ হয়েছিল, দেশি মুরগি ঠিকই, কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে। আর এখানে মুরগির টেস্টও আলাদা। আর এই যে ওটা হতে থাকুক, আমি এইদিকে ছেলের কিছু জামা কাপড় আছে, হাজব্যান্ডের কিছু জামা প্যান্ট আছে, সব এখানে কেচে দেব। এখানে ছাদে কিন্তু ভালো রোদ আছে, তো ভাবলাম যে সব কেচে দিই। অনেক দিন থেকে ও নোংরা জামা কাপড় পরছে, আর ছেলেরও জামা প্যান্ট সব নোংরা করে ফেলে, তাই সব কেচে কুচে পরিষ্কার করে নিই। ওইদিকে মাংসটাও হচ্ছে, আমি বসিয়ে দিয়ে এসেছি। আর এখানে আমি সব কেচে কুচে নেব। তো দেখুন আমার কাচাকুচি সব কমপ্লিট। আর এখন এই যে সকালে খাবার বেড়ে নিয়েছি, ছেলেকে খাওয়াবো। আর হাজব্যান্ড চলে যাবে অফিসে, তাই ওকে বেড়ে দিলাম। ও বলছে রুটি খাবে 1 পিস, ও ভাত খাবে না। তো আগের দিন রাতে রুটি আনা হয়েছিল, সেখান থেকে 2 পিস রুটি রাখা ছিল, খায়নি। তো ও রুটি দিয়েই চিকেন দিয়ে খেয়ে যাবে। এই যে ওকেও বেড়ে দিলাম। আর কি হয়েছে বাবা? এই যে ছেলেকে খাওয়াচ্ছি এখানে বসে বসে, ছেলে খাচ্ছে আর ও রেডি হয়ে চলে যাবে এখন। 11:30 এখনও বেরিয়ে গেল। এরপর আমি স্নান দান করলাম, স্নান করে উপরে আসলাম। যেহেতু যে মাথা ঘষেছি তাই ছাদে এসেছি, এখানে একটু চুল শুকাতে। এই যে ছেলেকে নিয়ে এসেছি, খুব সুন্দর রোদ। সব এই যে আমাদের জামা কাপড় সব মেলে দিয়েছি, খুব ভালো শুকিয়েও দিয়েছে। ওই দেখ ওখানে আগুন জ্বলছে। ওর হাজব্যান্ডই এসেছিলো সব মেলে দিতে, আর আমি এখন নিয়ে যাব। আর এই যে দেখুন এখানে না এই ট্যাঙ্কির নিচটায় আগুন জ্বলছে, এইটা দিয়ে গরম জল পড়ে আমাদের বাথরুমে। কি দারুণ সিস্টেমটা, তাই না? আমার তো বেশ ভালো লেগেছে। এই যে 4তলার উপর থেকে আপনাদেরকে দেখাই জায়গাটা কত সুন্দর।
আর দেখুন দূরে কিন্তু পাহাড়ও দেখা যাচ্ছে, এতটা উঁচুতে উঠেছি তাই পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন। হাজব্যান্ড আসার সময় একটু পাস্তা এনেছিল, তো ছেলেকে পাস্তা দেবো, এখন বানিয়ে দিচ্ছি। পাস্তাটাও একদম সিম্পল, শুধু পেঁয়াজ রসুন গোলমরিচ আর একটা ডিম দিয়ে বানিয়ে দিলাম। ছেলে কিন্তু খুব পছন্দ করেছে, ওকে যতটা দিয়েছি ততটা তো খেলোই, ওর বাবাকেও দিয়েছি, ও তখনও খেলো, ও খুব পছন্দ করেছে পাস্তাটা। আর এখানে তো কোনো কিচ্ছু না, তেল ঠেল কিছু না, একটু সামান্য ঘি দিয়েই বানিয়ে দিয়েছি, খুব ভালো হয়েছিল। এরপর বেরালাম আমরা একটু মার্কেটিংয়ে, খাওয়া দাওয়া করে বেরালাম। আমার কিছু কেনার আছে, তো ভাবলাম টুকিটাকি যদি কিছু পাওয়া যায়। এটা বিশাল শপিং মল, তো এখানে আসলাম। এখানে কিন্তু প্রাইসটা বেশ রিজনেবল। কলকাতায় যেমন প্রচুর দাম নিয়ে নেয় জিনিসের, কিন্তু এখানে কিন্তু ভালোই কালেকশানও আছে প্রচুর, আর রিজনেবল প্রাইস। তো কী কী কিনলাম দেখুন, কিনিই নি বেশি কিছু, ওই দুটো, এই যে ছেলের জন্য একটা জ্যাকেট নিলাম, এই যে সুন্দর হয়েছে বেশ জ্যাকেটটা, হাফ হাতাই জ্যাকেট, হাফ জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে, তাই ওর জন্য নিয়েই নিলাম। আর আমার জন্য এই একটা প্যান্ট, ট্র্যাকস্যুটগুলো হয় না, ওই একটা ট্র্যাকস্যুট নিয়ে নিলাম। এই হয়েছে শপিং, আর কিচ্ছু কিনিনি। ওর হাজব্যান্ড অনেক দেখলো খুঁজলো, ওর জন্য, ওর একটাও পছন্দ হয়নি, আর আমার জন্য এইগুলো নিয়ে এসছে।